ফরমাই ও যে ইমানদারের জান নেওয়া তাইতে সময় মালাকুল মউত একলা আইনা লগে তানার ফরিস্তা সকল থাকইন। ইমানদারের জান নেওয়া তাইতে সময় সেই লগর ফরিস্তা সকলের সঙ্গে জান্নাতের কাফন থাকে, জান্নাতের খুশবু থাকে। কওনা সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা দেশে একটা কথা আছে, যে ফুতে রন করে ইমানদার মালাকুল মউত আইতরা তান এক জানা থাকতো নাই আইজ কোন সাসারে নেওয়া তাইতরা তান জানা থাকতো নাই। আল্লাহ তো অর্ডার করবা এর লাগি রাসূলুল্লাহ ফরমাইছেন বড়াই ইবনে আজিব থেকে রিওয়ায়াত বাড়িত মালাকুল মউত ডাইরেক্ট হামাইন না, তান লগে আরো দল তাকইন হেরারে অনু বইয়া তইন যতখান ও জান নেওয়া আইছুন ও যে ব্যক্তি অন্তকি বইয়া চৌকে যতখান দেখইন অতখান দূরই বাকি এরা বই রইন হেনতান দে হন তইয়া হেড অফ দ্য ডিপার্টমেন্ট মালাকুল মউত তাইন একলা। রাসূলুল্লাহ ফরমাইন আইয়া জান নিতা তান মাতার দ্বারা বই। সুবহানাল্লাহ। এই সময় একটা হাওয়া বোঝা যায় তো, আমরা হয়তো হরু মানুষ বুঝি না। তাহলে আজকে লিফলেট ও মাদ্রাসার নাম থাকতো না, মাদ্রাসা থাকায় এখন লিফলেটের ব্যবস্থা হয়। আর যে এলাকাত মাদ্রাসা থাকে, মসজিদের মুক্তবর ফোড়া থাকে, তাফসীরে কাশফের মাঝে আনছেন কোন এলাকাত আল্লাহর যদি নির্দিষ্ট কোনো আযাব দিবার স্থান ফয়সালা হয়ে যায়, আর এই এলাকাত যদি কোনো বাচ্চায় হামদুসুরা পড়ে 40 বছর লাগি এলাকার আযাব আল্লাহ উঠিয়ে দিলে। আরেকটু জোরে হোক সুবহানাল্লাহ। হাদিসের সনদ সম্পর্কে আমার তো চাওয়া নাই, তবে তাফসীরে কাশফ আনছে আল্লাহ পাক পরবর্তীকার আলমের কালামুল্লাহ শরীফ যেন তিলাওয়াত হয়, যে জায়গাত কোরআন শিক্ষা লওয়া হয়। অন্য হাদিস শরীফ আইছে যে ওয়ামাজতামা কওমুন বাইতিম মিন বুয়ুতিল্লাহ, যেমন ইলা কোন গড় জমিনও আছে যে গড় আল্লাহর কোরআন পড়া হয়, তিলাওয়াত করা হয়, ইন অগণিত ফেরেশতা করলাম হইন, আর ফেরেশতা হলে তারা রহমতের ডানা দিয়া মানুষের ডাকে রাখি দিন। হোক সুবহানাল্লাহ। এত পবিত্র একটা মাহফিল, হয়তো আমি বক্তা ভালো নাই বা আমার মতো আরেক ভাই আমি দাবি করি বলতে পারি, যেমন আরেকজন একটু হয়তো কম আছে আমার মতো, বা সারা বক্তার ওয়াজ কোনোদিন এক মাহফিলে ফুটিল না, তাই বলে মাহফিলটা খারাপ বলার কোনো পৃথিবীতে কারো শক্তি নেই। এটা মাহফিলটা ভালো। এর লাগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ হিকায়ে দিছেন কুর রব্বি জিদনি ইলমা। ও আল্লাহর হাবিব আপনি খুকা ও আমার আল্লাহ আমার ইলম রে বাড়াইয়া দেও, আমার জ্ঞান বাড়াইয়া দেও। হুকা সুবহানাল্লাহ। পৃথিবীতে জ্ঞান এমন এক বস্তু, এমন এক জিনিস জ্ঞান, এই জ্ঞান দেখুকা উস্তাদ হলে তারা কিন্তু রাজা বাদশা নাই, কিন্তু তারা মানুষের রাজা বাদশা বানাই ইত্যা করে। মসজিদের মেসাব রাজা নাই, কিন্তু দুয়া দিয়া মানুষের রাজার দফতরে নিতে পারেন। সুবহানাল্লাহ। কথাটা বুঝা গেছে নি? ইলাও হাজারো প্রমাণ আছে। অমুক সাহেব আমার বাড়িতে একদিন দোয়া করলা খাস নিয়তে, এর পরের বছর থাকি আলহামদুলিল্লাহ আমার ওটা কিন্তু বড় ফাইন, আল্লাহ মায়া করে। এটা লক্ষ লক্ষ প্রমাণ আছে, এটা আপনারা ক্যালকুলেট মারলে ভাইবা আমি কয়া লাগতো না। এর লাগে আমার মতো সারা বাদ না, পৃথিবীর লক্ষ লক্ষ আল্লাহর বালা মানুষ আছেন, কোটি কোটি মানুষ আছেন, আমরা হয়তো তাদেরকে সিনিয়র না। এই মহফিলও খার দিল কিলা, হয়তো আমরা সারা বালা মজলিস হয়ে গেছি, কিন্তু দিলটা আল্লাহ জানে আমরা দিল খার কোন মুখা। কিন্তু প্রাথমিক আহারে আমরা এটা বলতে পারি আমরা নিয়ত ভালো নিয়ত লইয়াই নয়ছি। কথা ঠিক কিনা? পড়া আসতে হইলা মনে হয় কত সময় বাদে উঠিয়া দৌড় তুলবা, নিয়তটা বালা নাই। আর নিয়তের মুআফিক আল্লাহ আপনার আমার লোকে তাই সওয়াবের মুআমিলা করবা। অর্থাৎ আপনি নিয়তটা সভা করি লইলে হয়তো কোনো সময় নিয়ত করছেন ভালো কাজ করতা, কিন্তু আবো করছেন না, ভালো কাজের নিয়ত করা মাত্র সব লেখা হয়ে যায়। আর বাদ কাজ করতা খাইতে বানান করতে আবো করছেন না, আবো প্র্যাকটিক্যালি গেছেন না, এর আগ পর্যন্ত আল্লাহ ফেরেশতারা বলে আবো লেখিস না রে, লেখিও না রে, আমার ইকু তো আবো খামো গেছে না। যদি লেখিলাও আর বন্দা যদি টাইম মতো করে না, এর আগে ফিরি যায়, তিনি কি মিটাইন লাগবো। সুবহানাল্লাহ। এর লাগে নেকি করলে নেকি নষ্ট হয় না, আন্দাজ যাইয়েন না। আমরা দিয়া দিয়েও আপনি আল্লাহর রাস্তা যেতে পারবা, দিতে পারবা, আপনার নিয়ত দিয়েও আপনি আল্লাহর রাস্তা পার হইতে পারবা। রাসূলুল্লাহ ফরমাইন কেউ যদি তলবুল ইলম তলব করাত বার হয়ে যায়, হে যখন দিনী জ্ঞান শিকার উদ্দেশ্যে বাড়ি থেকে বার হয়, জ্ঞান শিকার উদ্দেশ্যে,
আল্লাহ তার লাগি জান্নাতের রাস্তা সহল করে দিলে। ফরিস্তা হলে তলবুল ইলিমরে আটিতে সময় ফরিস্তায় ফোর বিছাইয়া দেন। সুবহানাল্লাহ। আপনারা আমার বস্তা দিবা কিনা সন্দেহ আছে, কিন্তু মাদ্রাসার তালেবুল ইলিম তারা আটিতে ফরিস্তায় ফোর বিছাইয়া দেন, এত দরজা তারা। আল্লাহর হাবিবে ফরমায় কিয়ামতের দিন একজন হাবিব চাপরে ডাকিয়া কইব, ও হাবিব চাপ আপনি আয়াত পড়ো, উপরে দিয়ে উঠিয়া চলতে থাকো। 6666টা আয়াত কোরআনে করিমের মধ্যে, এক একটা আয়াতের বেলায় এক একটা মাকাম উপরে দিয়া, অর্থাৎ হাফিজে কোরআন কিয়ামতের দিন উপরে দিয়ে উঠতে থাকবা। এই হাদিস আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, বান্দা তুমি আয়াত পড়ি পড়ি উপরে দিয়ে উঠতে থাকো। এই কোরআনের আয়াত যেন গিয়ে তোমার পড়া শেষ হইব, যে জায়গা শেষ হইব সেই জায়গা হইল তোমার মঞ্জিল। উঠতে থাকো এক আয়াত পড়ি পড়ি, আর পড়তে পড়তে উড়ে দিয়ে উঠতে উঠতে যেন গিয়ে তোমার পড়া শেষ হইব না তোমার স্থায়ী মঞ্জিল। সুবহানাল্লাহ। এর লাগি 6666 মাইল বা তালা উপরে দিয়ে একজন মানুষ, ওটা মামুলিক ব্যাপার না, এটা আল্লাহর কালামের বরকত। সুবহানাল্লাহ। ইয়ার একটু জুড়ে হোক সুবহানাল্লাহ। এর লাগে আল্লাহর কালাম খালি মাদ্রাসা তাইলে আপনারা আমরা পড়িতাম ইলা নাই, আমরা বাড়ি করেও পড়িতাম। একদিন যদি জমিনে ইন্টারনেট বন্ধ হয়, মাঝে মাঝে ও যে ওটা পরীক্ষার সময় ইন্টারনেট বন্ধ থাকে না, মানুষের হুশ জায়গার থাকে না দেখছি। আমি নিজেও বুতু লাগাইনি এক দোকানে গেছি, ফোন পে পয়সা দিন, বেটা খুলতে মাঝে না কইছে জি না খুলবা না, বাদে দিবা, আজ তো নেটে কাম করতো না। ই বেটাই কইলো আজ লাগতো না। আর এক দোকানে গেলে তো সারা মাঝে না কইবানি আইজ আর আপনার লাগতো না, নেট হাইয়ারলে দিন জানি। এটা তো বহুত বেটা ইলা আছে, কইব তুমি যত বড় বেটা হয়ে যাও, আমি বাকি বেশি না, হয়তো সামনে কন্যা ভিতরে তারলা। তো একদিন মানুষের ইন্টারনেট বন্ধ হইলে মানুষের মাথা খারাপ। কত ফজরের নামাজ মানুষের এমনি কজা হয়, মানুষের কোনদিন মাথা খারাপ হয়েছে নি? মাথো না জি, মাথো না, খালি মাথায় না তো। এর লাগি আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল, আমি প্রায় সময় একটা কথা কই, ডরাইয়া মসজিদে দি দেই না কিছু মানুষ আছি বা শয়তানে বেরিয়ে লিছে, কিন্তু আমরা দেশের একটা রেওয়াজ হইল, আমরা ময়িত্রে যে কোরাল দি খেউর দি বইয়া নেওয়া হয়, এটা সাধারণ ভাবে আমরা দেশে একটা রেওয়াজ অনুযায়ী বেশিরভাগ মসজিদ থাকে। আমি প্রায় বলে থাকি, তুমি হয়তো ডরাইয়া মসজিদও দাঁড়ায় না, কিন্তু মসজিদের বারিন্দার কোরাল আইজও কার খাইলোক তোমার বাড়িতে আইব। মৌতটা কি বাগিয়ে থাকার কোন লাইন আছে নি? হোক না, লাইন আছে নি? সারা হিসাব আমার লাগবে। يوم تبدل الأرض غير الأرض والسماوات وبرزوا لله الواحد القهار। আপনারা বালিয়ার যে বন আছেন, যে জমিনও, এই জমিন চিরদিন ইলা রইত না। আল্লাহ কোরআন শরীফে কইতরা এই পৃথিবীর আরেক পৃথিবীতে বদলাই দিবা। সুবহানাল্লাহ। জোরে হোক না সুবহানাল্লাহ। অনেক সময় হরতায় খেলাধুলা করেন, একে গাড়ি ভাঙ্গিলিছে, বাপে বাধ্য হইতে কইতে লাগে, উড়ো লইয়া খোয়া লাগে, নাকু দিয়া খোয়া লাগে, আমার সোনালি গান তোমার মাঙ্গিলিছে নি, আমি এখন যাইমু তোমার আর গান আইন দিম। কত মায়া থাকলে ইলা হরতার খান্তন মন করতে খোয়া লাগে, লাগেন না না? কিন্তু আল্লাহ কইতরা এই জমিন যে পৃথিবী আছে, এই পৃথিবী আরেক পৃথিবীতে রূপান্তরিত হইব। ইলা জেলা দেখরা ইলা রইতো না। পৃথিবী যদি দেখার থাকে না, আপনি থাকবানি। মাঠটা মনে হয় বুঝাইতাম পারি না নাকি? আস্তা পৃথিবী যদি উল্টি যায়, বদলি যায়, তা আমি বদলি মুনানি। আমিও তো কই না হামসে বড়া কোন হে, হাম নেই বদলে কা বলি, একটা সেকেন্ড লাগতো না। আল্লাহ এর লাগি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল, কোরআনে কারীম আল্লাহর যাতে জানাই, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহরে ডরাইলে এই জমিনে একমাত্র আলিম হলে ডরাইন, উলামা হলে জ্ঞানী, জ্ঞান যারা, যাদের জ্ঞান অর্জন করছে, ভালো জ্ঞান অর্জন করছে, সহি রাস্তার উপরে আছে, এরা আল্লাহরে ডরায়। আল্লাহ নিজে তারিফ করেন কোরআন শরীফের মাঝে। আমি কইয়েন না সূরা ফাতির 28 নম্বর আয়াত, সূরা আর রহমানের প্রথম অংশের আয়াত আপনারা জানা আছে, আর রহমানু আল্লামাল কুরআন
খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান, রহমানকে আল্লামাল কোরআন, যাই কোরআন শিক্ষা দিছু। আল্লাহর কালামি জমিনও যে মানুষে শিক্ষা দে, যে মানুষের গেছে আপনার আওলাদ দিয়া শিক্ষা লোয়ার মতো ব্যবস্থা আল্লাহ জমিনও রাখছে, এটা সৌভাগ্যর ব্যাপার না দুর্ভাগ্যর? মাতুকা সৌভাগ্য। এতে যে সাখানো খলিফাতুল মুসলিমিন হযরত উমর পারস্য বা ইরান দেশের মানুষে খবর পাইয়া আইসো, এনে তো বলে একজন খলিফা, বড় সম্মানী খলিফা, খবর লইয়া আইসন খলিফার বাসভবন দেখতা, কোন বাংলার তাই তখন ওখান দেখতা। গাঁর মানুষে খবর কইলা খলিফাতুল মুসলিমিনের বাসা দেখা তাইছো, বনর জঙ্গলের টিল্লা দেখাইয়া দিয়া কইলা ও টিল্লাত যাও খলিফা পাইবাই। অর্থাৎ রাষ্ট্রের মেইন নায়ক যেন তানে ও টিল্লাত গিয়ে হইবাই। হযরত উমর যাইন গরিবগুলোর খানি লইয়া যাইতে, রাইত আটার বস্তা খান্দ লইয়া যাইতা, সমাজ গড়িয়া তুলছই, দেশরে গড়িয়া তুলছই। ও সময় বিদেশি মেহমান হকলে যেমনি গিয়া দেখছেন একজন খলিফা মুসলমান হকলোর আর জঙ্গলের মাঝে ফাতাত আপনার হুতনো, জঙ্গল কেউ তুতনো, গাছও ফাতা তুতনো, আর অথচ মুসলমানের দ্বিতীয় খলিফা হযরত উমর। সেই মেহমান হকলে উমর দে দেখিয়া কইলা আদিলটা, আদিলটা তানে কইছিলা, তানে হুতনো দিকে তারা কইছে, তারা কিন্তু বহুত অন্য প্রতাপশালী দেশ থাকি আইছে, তানে হুতনো দেখিয়া কয় যে তুমি ইনসাফ কায়েম করছো। সুবহানাল্লাহ, জুড়ে হোক সুবহানাল্লাহ। পা নিমতা দেশ ইনসাফ থাকার কারণে তুমি ফাতাত হুতি রইছো, এর লাগি তোমার লোকে কেউ বেইনসাফি করতো না। আরো জুড়ে হোক না সুবহানাল্লাহ। এর লাগি প্রকৃত ইনসাফ যে করব, হে একবারে দেখবা রসিবাই ভার হইব, আল্লাহ তার বিপদ থেকে বাঁচাই দিব। ইনসাফ কায়েম করতে লাগে। আজকালকার যুগে আমরা ইনসাফ কিতা। হযরতে হালিমাতু সাদিয়া যখন আল্লাহর হাবিবরে লইয়া রওনা দিলা, বাহুর পিস্তানোর দুধ রে আল্লাহর হাবিবে পান করেন না, এক পিস্তানোর দুধ পান করেন। হালিমা জিজ্ঞাসা করেন কেন পান করো না? রাসূলুল্লাহ শিশু নবী ফরমাইন, আমার একজন দুধ ভাই আপনি গরো থইয়া আইছো নানি, দুইও পিস্তানোর দুধ আমি খাইলে আমার গরর দুধ পাই লাগি আমার দুধ রইতো নাই। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যদি জমিন ইনসাফ থাকে না, তাহলে এই জমিন আর ইনসাফের বাজার কে করব? এর লাগি 9 দিন বা 18-19 দিনের বয়সের দিন আল্লাহর হাবিবে ইনসাফ বুধ পাইছেন, এক টনের দুধ রে পান করছেন, আর এক টনের দুধ রে তান দুধ পাইল লাগি আপনার আমানত রাখছেন। এখন সে পাইলে আমিও চাইমু আর একটার জায়গা আমার নাম নামজারি হারাই দিতাম। ওলা জমানা আছে, আপনারও আমি কইয়ান না, প্রায় রেকর্ড মানুষের কাছে আছে। খেনে ইলাখানা আদর যদি কেউর তাকে, তার ভিতরে আল্লাহর ডর আসেনি? মাতুক আসেনি? ডর আসেনি? ডর নাই। যদি প্রকৃত পক্ষে আল্লাহর ডর থাকে, তাহলে সব সময় যে লেবাস পিন্দিয়া আপনি গুড়িতে আলিমক লাগাইন, তাও তো শরীয়তের নির্দেশ নাই। সব সময় আমরা সারা হিন্দিয়া ঘুরেও লাগবো, ইলা কঠোর তো আইন নাই। শার্ট প্যান্ট হিন্দিয়া মানুষ সলটা না নেই মাতুক না। হ্যাঁ, আপনি পারেন যদি সুন্নতি পোশাক পিন্দিতা, এটা আপনার রৌনক বাড়িব। আপনি যে ধর্মত আছেন, আপনার ধর্মের একটা পরিচয় দিলা, একটু ভালো কাজ। এর লাগি আমরা মেসা বকলে আর আম মানছে ব্যবধান একটা তো ফেলা লেবাসও দেখা যায়। কিন্তু আমি বলি, আমার ব্যক্তিগত কথা কইয়ার, এটা ইউটিউব থেকে খাটা হইব, এটা মাত আমি জানি। আমি আমার কইয়ার, আমি লেবাস লাগাইছি, পাঞ্জাবি লাগাইছি, কিন্তু আমার চাইতে আমি দেখছি আলহামদুলিল্লাহ শার্ট প্যান্ট পিন্দ্রাও অনেক যুবক ভাই আছে, আমার থাকি তাদের আমল ভালো। আমি নিজে পরীক্ষা করছি, খুব আলহামদুলিল্লাহ। আমি ব্যক্তিগত কথা এটা বলছি, ভালো আমল আছে, সুন্দর আমল করে। হ্যাঁ, তার আকিদা কিতা আছে এখানে আমি তো সময় ভরলে দেখতাম, তারা যেখানে আকিদা দেখার তো আমার দেখার সময় নাই, কিন্তু লাইনি সুরতে চলতে আছে আমি দেখি। আর এর লাগি এগুলা জীবন আমরা গড়িতে লাগবো। আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন। জোরে হোক আমিন। এর লাগি ইলিমর প্রয়োজন আসেনি মাতুক না। ইনে একটা ইলিমর বাগান হয়েছে না, এই বাগানও খালি বাগান সাজাইয়ে তৈল হয় না, তো জল দেওয়া লাগে, দোয়াই মারা লাগে, লেবার রাখা লাগে, আপনার স্প্রে লাগবো, মানুষ এজন জায়গা লাগবো, সাফ সুতরা করা লাগবো। হ্যাঁ, ঠিক ইনো জিও আসেনি, সুন্দর মতে বাগানের কর্ম অন্যি। এটা যদি আপনি নজর ছাড়ি দেন, তে বাগান চেষ্টা করলে অন্য হলে যাইব গিয়া। এর লাগি আমরা দায়িত্ব হইল
এখন কোন মসজিদর মাদ্রাসার মক্তবর যে পড়া যেগুলা আছে আমরা বাচ্চাইতে পড়িতরা খালি মেসা বগলোর গেছে সমঝাইয়া দিলে হয় না। প্যারেন্ট গার্জেন যারা আছি আমরাও তারার লগে হইয়া বাড়ি পড়া লাগে। খালি পাইছি হরুতা আর আমি বাক্কা বনি দেখো কা ভালো হরি শুনই আমার ওয়াজ বেশ আরাম পাইতে নাই। পরবর্তী অতিথি আইতরা মুখ্য আকর্ষণ আমার হজরত এমনিও আপনারা মজার ওয়াজ শুনবা। বিয়ার সময় যদিও ভালো একটা ওয়ামা থাকে মাশাআল্লাহ আমি বালা চলতাম। হ্যাঁ সন্তান পাওয়ার লাগে খুব খান্দে মানুষে আল্লাহর কাছে, আল্লাহ একজন এক সন্তান দেও, এর বাদে আল্লাহ দিলা, মনে করুক আল্লাহ দিলা। দেওয়ার পরে বড় মেহনত করলো, যতন করলো, আস্তে আস্তে আঁটরে হইল। কোন সময় পাতলা পাতলা শয়তানি করে গুছা উঠে নেন। ইগু ফাইবার আগর দিন রাত তাজুদের সময় খান দিলে এগুলো ফাইতাই করি এগুলো এগুলো হাসপাত যাতে কর নাকি আমার মাথে বনায় বেজার হইতরা। হ্যাঁ কত ওয়ামা তাকে আল্লাহ একটা নেক সন্তান দেও সারার আছে সবর ওয়ামা আছে নানি বা যারা আল্লাহ দিলেইছেন এরারে আল্লাহ নেক বানাইতা বলাও আপনার মকসুদ নানি না কিতা না ডাকছ এইটা কি মাথো কেন একটা হইতা তো নেক নাইনি নেক ইরাদা তো সারারও আছে নানি। কিন্তু এই নেক ইরাদা লইয়া আপনি দোয়া করলা, আপনি দেখো আপনি পরীক্ষা করে দেখো আল্লাহ দোয়া আপনার কবুল করছে, আপনারে আল্লাহ ওলাদ দিছে, ফুড়ি চাইছিলা ফুড়ি দিছেন, কুয়া চাইছিলা ফুড়ি দিছেন, সেগুলোর দুইও জাতি আল্লাহ দিছেন। কিন্তু ইগু নয়া ভাবার বেলায় যতখান আপনি আল্লাহর কাছে খুঁজেন ততখান খুঁজা বাকি দিনে মনে হয়ে থাকে না। 1 মাস 1.5 মাস 3 মাস 6 মাস 7-8 মাস যাওয়ার পরে বেটিয়ে কইলা ইয়া আল্লাহ মনানু উঠানো ফড়ি যাব ঘুরে আনো না ও শেষ নি মায়া ও তো তোমার হুয়া তুমি খান দিলাই ও বেঠা বেটিও খান দিলাই তাকে দেখলোকে হরিলাই আর ও 1.5 মাস বাদে গিয়ে আখতা কিমান সুইদি ভার মারিচ্ছে ইলা মানুষ হাতে দাস করে মারি দে মাসুম বাচ্চারে মারি দে কি মায়া শেষ নি অন্য মায়া কমছে কারণ এখন ফাইলিছ ফাইতাই না যে আদর থাকলো মাঠটা বুঝাইতাম পারছি কিনা আমি সংক্ষেপে বুঝে গিয়া এর লাগে আল্লাহর হাবিব আলাইহিস সালামের মায়ার উম্মত হল হযরতে উমরের দরবারও এক বেটায় লানিশ লইয়া আইছে যে তান ফুয়া তান কথা শুনে না। উমরে 2 জনটে ডাকাইছেন, ছেলেরেও ডাকাইলা বাবারেও ডাকাইলা। ছেলের বিচার করাত লাগবার আগে ছেলে কইল ও খলিফা আপনি আমার বিচার করডা, আমি বাবার খেদমত করি না, বাবারে চাই না, আপনি জিকাউ কাছাই বাবা তো আমার উপরে হক আছে ইকান তাইন দাবি করডা, আপনি ওখান জিকাউ কাছাই আমার কোন হক তান উপরে আসেনি, আমার কিছু আসেনি। ও তো উমরে বুঝছই নে তো নষ্ট হয়েছে তোমার কারণে, হে একলা নষ্ট হয়েছে না জুলার নাম লাফলা তার। ও মুসলমান এর লাগি বাবা মা আমরা সারা আওলাদ যখন আমরা পাইবার আগে এক ধরনের আমরা জিও তাকে মজা তাকে আল্লাহরে কইবার আমার ভুয়া ওলা ভাইলে ওলা ফড়াইমু ওতা করমু ওতা করমু, কিন্তু পাওয়ার বাদে দেখবাই হে ফোড়ার সময় আছে কিন্তু আপনি তারে সময় দেওয়ার সময় নাই। আপনি ফেসবুক ইলে আছেন, আমরা ইলে সময় কাটেননি মাতক না, নিজের তো নাই তা হইতে পারতাম না। কিন্তু সারার ক্ষেত্রে আমি বলছি না, ইলা সময় যদি নষ্ট করাই আওলাদর জবাবদিহি হতে হবে হবে হবে। আগে মাদ্রাসা পাইছেন না, গান্ধাইয়ের মাদ্রাসা আমরা নিলামদার ফৈসমর কত বড় বড় আলিমি মাদ্রাসার আসেন, আগে এই থেকে পড়িয়া গেছেন, কত দূরে মাদ্রাসা তাকে বাপে মা সারা মিলিয়া হরতা লইয়াইতা। এখন দারো বেশি বেশি হওয়ার কারণে আমরা গেছে কদর গেছে কি অনেক মাদ্রাসা আছে আপনি 50টা ছাত্র মিলাইতে পারতাম না। কিন্তু জিকাইলে কইব ও ইনো আরে ডং খুলছো নিলাও মাথ হই ইখান ডং কিরে ওটা ওখানে ও ডং গু তুই বদলাইয়া রং করস না, তুই তো আরো বহুত রং করতে পারস, মাদ্রাসা রং করতে পারস নাকি? আমার মাথা মনে হয় বেজার হইব আইজ আপনারা। আমি এই মাদ্রাসার কথা কইয়ান না, আমি কম্পালসারি সারা কইয়ার দেন আমরা যে কতখান করে দিয়ে গেলাম। এই মাদ্রাসার আমাদের শিক্ষা দেওয়া হয় হালাল হারাম থেকে চিনিয়ে আইন মাথুকা না। হ্যাঁ তফসির পড়িতে উজুরা হইনানি দুজোর টাইম আইলে মাদ্রাসাত বড় গড় থাকলে বা দারো মসজিদ থাকলে পাবন্দির সহিত আলহামদুলিল্লাহ দেখতে পাই এরা নমাজ পড়েন না না একটা রুটিনে মুআফিক তারা আগে দিয়া। কিন্তু যদি বাড়িতে পরিবেশ থাকে না, যেমন দেরুকা নিজে কোনো মাদ্রাসাত আসি মনে করুকা মনে করো আমি পড়িয়া,
কিন্তু আমি আমার বয়স কম মনে করুক, কিন্তু খুব সতর্ক আকারে মাদ্রাসাতে আমারে দেখইন টাইমে আমি নমাজ পড়ি, হয়তো টানটানটেও ডরে পড়ি আর আল্লাহরে পড়ি আর ছাত্র কথা কইয়া, কিন্তু এর ফাঁকো যেদিন জাগি থেকে বাড়ি তাইমু ইটা অনেক সময় ইটা পাঞ্জাবি ইটা মারি উড়াইয়া ফুটবল খেলা তো যাই কিনা মাতো না। আপনি ও আন্দাজ করুক চাই কত সময়টা সময় উস্তাদগুলোর সহবত তাকে হরার কারণে এক তালে বা 5 ওয়াক্তের নমাজি ছোটবেলা তারা হলো কম হয়েছে মনে করো বা বেশ হয়ে গেছে, কিন্তু হঠাৎ হে তার খেলার দিকে মন যায়, খেলে যায়, এখন গদা নাই তার উপরে, তার দাদি বাউন্ডারি নাই, বেশ বাউন্ডারিতে আসলো, এই বাউন্ডারিতে একটা সময়সীমা থাকে, এই বাউন্ডারি অতিক্রম করিয়া এখন নিজের বাউন্ডারিতে আইছে, আব্বা মানে জুতা নিয়ম তাই না আনি দিবা, আমার ভুয়া খাইলে আলিম হয়ে যাব, কিন্তু তার ভিতরে কিতা আছে কিন্তু জানা যান না। আল্লাহর হাবিব আলাইহিস সালামের মায়ের উম্মত কল কে খার আওলাদর লাগি মায়া করে না, সব মানুষের সকলের আওলাদর লাগি মায়া আছে, কিন্তু বড় হোক যেলাখান আমরা মায়া আছে ওলাখান আর একটু মায়া করিয়া যদি দিনদারির দিকে আগ বাড়াইয়া দেই লাভ হইব। কবর 3 সওয়াল হইব, মার রব্বুকা মা দীনুকা ওমান নবিয়ুকা। ইমানদারে সুন্দর জবাব দিলেইব, তার কোনো অসুবিধা হইতো নাই, রব্বি আল্লাহ দীনি আল ইসলাম, আর রাসূলুল্লাহর কথা শোনা মাত্র কইব হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ফরমাইন 3 সওয়ালের জবাব দেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে অর্ডার আইব, ফেরেশতারে আল্লাহ কইবা আমার বান্দার কবর থেকে জান্নাতের দিকে তুমি তাই রাস্তা দূর লাগাইয়া দেও। আরেকটু জোরে হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইন ইখান হয় জন্নত হইব আর না দুজক হইব, দোকান থাকি এখান ইন 3 খান আল্লাহ নাই, হয় দুজক হইতো আর নাই জন্নত হইতো। এখন কবর জন্নত থাকি জন্নতের দিকে তারে কবরের রাস্তা জন্নতের রাস্তা খেনে দেখানি হয়। রাসূলুল্লাহ ফরমাইন ও যে ইমানদারের জান নেওয়া তাইতে সময় মালাকুল মউত একলা আইনা লগে তানার ফেরেশতা সকল থাকইন, ইমানদারের জান নেওয়া তাইতে সময় সেই লগর ফেরেশতা সকলের সঙ্গে জান্নাতের কাফন থাকে, জান্নাতের খুশবু থাকে, কোনা সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা দেশে একটা কথা আছে, যে ফুতে রন করে ইমানদার মালাকুল মউত আইতরা তান এক জানা থাকতো নাই, আইজ কোন সাসারে নেওয়া তাইতরা তান জানা থাকতো নাই, আল্লাহ তো অর্ডার করবা। এর লাগি রাসূলুল্লাহ ফরমাইছো বড়াই ইবনে আজিব থেকে রিওয়ায়াত, বাড়িত মালাকুল মউত ডাইরেক্ট হামাইন না, তান লগে আরো দল তাকইন হেরারে অনু বইয়া তোন যতখান ও জান নেওয়া আইছুন, ও যে ব্যক্তি ওন থেকে বইয়া চৌকে যতখান দেখইন অতখান দূরই বাকি এরা বই রইন, হেনতান দে হন তইয়া হেড অফ দ্য ডিপার্টমেন্ট মালাকুল মউত তাইন একলা। রাসূলুল্লাহ ফরমাইন আইয়া জান নিতা তান মাতার দ্বারা বই। সুবহানাল্লাহ। এই সময় একটা হাওয়া বুঝা যায়, তো আমরা হয়তো রু মানুষে বুঝি না, কিন্তু আল্লাহর মায়ার মানুষে বুঝো না, খালে আসতে শুরু হয় আর রক্ত ব্লাডের একটা টান আছে রে বা, তোমার বাই যদি হয় রাগাবাড়ি বাই হয়তো খান্দেন না, চকুর খানি আনেন না বা হে হকিকত আনতেও পারেন না, কিন্তু তার দিলে মারে, কিন্তু নিজের রক্তর টানে যেখানে টানবো সেখানে একটু দেরিতে টানবো, আর যদি বেশও টানে সেইখান তো খাইল বা ধরু খাওয়া লাগবো। আমার আর কিতা তারা বাড়ি গেছিলাম, তারা ডাল লই না বলা কন্যানি মানছে, ইলা তো কথা কই দিন একটু পরে, কিন্তু ইলা কইতা না ইনশাল্লাহ। ও ইমানদারের অবস্থা হইব হলা, তখন মালাকুল মউতে ইমানদারের দ্বারা বইবা, মাতার দ্বারা বইয়া কইবা উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, আ যাও হে পবিত্র বাতাস, পবিত্র রূহ, আ যাও। কেন আইতাম? হাদিস শরীফে রাসূলুল্লাহ ফরমান আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর মাগফিরাত, আল্লাহর রেজামন্দি তুমি হামাইবার লাগি রেডি হইয়া তাড়াতাড়ি বার হই যাও। কোকা সুবহানাল্লাহ। পয়লাও তো এ সংবর্ধনা পাইল প্রকৃত ইমানদার যদি হয়। তারপরে ও যে যারা রে মালাকুল মউতে আগলা থুইয়াইছলা হেরার লগে ইমানদারের জন্য তোর কাফন, ও হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের খুশবু থাকে, আকফানুম মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কাফনও থাকে। রুটা আনার পরে রাসূলুল্লাহ ফরমাইন ও
ও রাস্তার যে গুরু ফরিস্ত গলাসলা তাই এরা জন্য তোর কাফন দিয়া এই রুয়ো ঘুরে আপনার বেড়াইলাইন সুবহানাল্লাহ আতরও লাগাইন জন্য তোর এর লাগি অনেক মুহিত বাড়িত গেলে দেখি অনেক সময় আলাদা একটা খুশবু আয় কি যেন মা থেকে মানবানি জি আপনারা জিও কইতরা মনে মনে কইতরা এটা তো হবইর দোকানের আগরবাতি আর বেটা ওয়াজ করে হ্যাঁ এরপরে আপনার খুশবু বেড়াইলা কাফন ফিন্দাইয়া ইমানদার রুয়গু লইয়া ফরিস্ত হলে উফরে দি যায় সুবহানাল্লাহ কই জান দরজা বুলন্দ উফরে দিনা চলে দি ফরিস্ত হলে জান লইয়া যাইন প্রথম আকাশে যাওয়ার পরে আকাশ আপনার ওলা ডাকাইন ইন্টেন চিকেন খারে লইয়া আইছো বলে অমুক রে লইয়া আইছি দুনিয়ার অমুক মানুষ তখন আসমানবাসী হলে কইবা এ রে তো আমরা চিনি ভাই এ তো বড় পালা মানুষ আহলান সাহলান হে অতিথি ও তখন নানি হে মরার বাদেও হইব প্রথম আকাশ তারে দরজা খুলি দেব হইব কারণ তার ফয়লা গাইড ছুটি গেছে 2 নম্বর আসমান ইজ্জত হইব নানি মাতো না পয়লা ভালো হইছে তো সেকেন্ড ভালো হইব নানি সপ্তম আকাশ পর্যন্ত ইমানদারের রুয়ে ভাবে লইয়া যাইবা সব আকাশ তারে রেসপেক্টেড করা হইব রেসপেক্ট দেওয়া হইব এরপরে রাসূলুল্লাহ ফরমাইন সেই রুটা আবার মুর্দার বডির মাঝে দেওয়া হইব মানে দেওয়া কিতার লাগি হইতো বলে এখন তানে কিছু জিজ্ঞাসা করা হইব ও জিজ্ঞাসা করবা 3টা আগে যেটা অ্যাডভান্স বলছি সে যদি ভাস করিলে তাহলে আল্লাহ অর্ডার করবা তারে তুমি জান্নাতের বিছনা বিছাইয়া দেও আর আমার বন্দার আল বাসুহু জান্নাতের লেবাসও ভিন্দাইয়া দেও আরেকটু জোরে হোক সুবহানাল্লাহ আমরা তো দেখি আর এক মুর্দারে কাফন ভিন্দাইয়া দিছি খালিকুদ্দিন অমুকুদ্দিনের দোকান থাকি দেখা যায় 1800 1200 ঘন্টা 2000 কাফন আনছি কিন্তু সে মানুষ কবরে যাওয়ার পরে রাসূলুল্লাহ ফরমাইতরা ইমানদার যদি হয় তাহলে সেখানে তাহাকে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে এরপরে জান্নাতের রাস্তা দেখাইয়া দেওয়া হইব মধ্যে বছর খবর কুশাদা করে হইব জান্নাতরে বিয়াল 2বার দেখা নিব ইনো যদি খবর যদি জান্নাত হই যাতে জান্নাত আর দেখাইন কি হুতিল জান্নাত তার এখান থেকে কি তার মানে জান্নাত কবর যদি তার জান্নাত ইনো জেলা আরাম পাইছে তিনো সওয়ালের জবাব দিয়া পরীক্ষা পাস করছে ডিগ্রি হাসিল করছে ইনো হুতিয়া যতক্ষণ আরাম পায় সকালে একবার বিকালে একবার তার আখের স্থায়ী ঠিকানা তারে দেখা নিও এখানে বলে ইনো হুতিয়া যতক্ষণ ডেইলি আরাম পায় সারা হুতার মধ্যে তাকিয়া সকালে একবার তার স্থায়ী ঠিকানা দেখলে এর চাইতে বেশি আরাম পায় এর লাগি জান্নাত হুতাইল অবস্থায় আবার তার জান্নাত দেখা নিও সুবহানাল্লাহ ভালো জিনিসের ফল ভালো ছাত্রর ফল আর যদি হঠাৎ খারাপ হয়ে যায় ভালো ছাত্রের ফল তে আপনি কইবা ইগুর বডি ঠিক আছে ভিতর ঠিক নাই ব্রেক ফেল হয় না এর অল্টারনেটিভ জন্য বেঈমান কাফির কোন কুফার মানে অপবিত্র এরপরে আপনার অকৃতজ্ঞ যাদের ঈমান নাই তারার মাঝে কোন একজন মানুষের জান নেওয়ার যখন মালাকুল মউত আইন ও ওলা জেলা খান তান লগর ফরিস্ত হল মধ্যে বছর যতখান দেখা যায় অন বাকি এরা তা কইন আর মালাকুল মউত আপনার একলা আইন আবার পরে যার ঈমান নাই তারে মালাকুল মউতে কইন উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা কিতাব বুঝো শব্দ কিতাব বুঝা যার হেন্ডে কইলা উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা আর যার ঈমান নাই তারে কইবা উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা অ্যানাউন্সমেন্টও কিতাব বুঝা যার অতিথি বালানি মাথো না বাসা তো বুঝলি ত্রা জান নেওয়া তাইছেন তুমি রেডি হয়ে যাও তোমার তো বস্তা রেডি আছে হ্যাঁ বস্তা খেনে কইলাম ও হাদিসের লগে আছে ও যে ঈমান জান নাই তার জান নেওয়া তাইতে যারা রে মালাকুল মউতে আগলা জায়গাত রাখিয়া আইন ও ঈমানদারের জান নেওয়া তাইতে হেরার লগে জেলা জান্নাতের কাফন খুশবু আসলো ওলা খান ঈমান যার নাই এনতানোর লগে ওলা ঈমানর ড্রেস থাকে ড্রেসটা কিতা কাটাযুক্ত গোসাযুক্ত মসুহ বস্তা দেখছো না তুমি যদি একটা পাগলে যে বড় ব্যাগে গুলিয়া রাস্তাঘাটে থুবায় পাত্তরও হারায় আপেলও হারায়
মার্বেলও হারায়, সিরিফলও হারায়, ইগুতে খাইবাই নি, মাথো না খাইবাই নি ভাই, এটা দেখতে কিতা বুঝে যায়। এর লাগি এনর জান নেওয়া তাইতে সময় হেনতানো ড্রেস আগলা, তার মানে আনসার দিতে পারবা কিনা গুলমুল কত হইল, এনর যে ড্রেস এরা লইয়া আইছেন সেই ড্রেসটা জান্নাতের না জাহান্নামে? জুড়ে হোকা জাহান্নামে। জান বারোইবার আগে হইবা বো হবিস বাতাস বারুইয়ায়। আপনি বনৌরকা ডেইলি সকালে অরুতা পড়াই, একটা খুব শয়তানি করে আর খুব মাঝে মাঝে ফিটন হেও জানে, আর একটা রাগ করে সিংলা চলি দেখুন হেই শয়তান ও ভাই আয়, ও ভাই আইব না হবা দিব কিছু ওয়াজ করুক আপনার জানি ডাকিত রে, ও ভাই আইব নিনা করে দি বাগিব, কেনে বাগিব? বুধবার কিতা আছে ও বলায় জান, যার ইমান নাই তারে যে সময় আদ্রাই মালাকুল মউতে কইবা বারইয়া হবিস বাতাস, তখন ইবা না ইয়া দিব থলে দি দৌড়, থলে দি দৌড় দিতে ভাও ভাই হাতে দি বিভিন্ন জায়গা ভাই দৌড় তুলবো, পারিতে পারবো নি? জি না, বারণী সত্যি মালাকুল মউতে তারে আঞ্জা করি দৌড়বা, টান ক্যাপাসিটি দিয়া তারে ভিতরে দি দৌড়বা তারে, আর যে গিয়ে শয়তানি করে আগে দিয়ে না করে দি যায় কাউস করিয়া যদি তার জান আইতে সময় ও ভাবে জেলা টাটর বস্তা ছিড়িয়া এগুলা শরীরের সারা রোগ বক সবটা ছিড়ি বিড়ি উঠে দিয়ে, এরপরে সেই সন্তানোর লগে কিওর ড্রেস আছে, বুঝলিস পুরা হদিসটা মনে রাখতে পারবা। ও রুয়ো গুরে হো বস্তার মুখা যেটা জাহান্নামের ড্রেস আছে ওগুদি রুয়ো গু বেড়াইলি হইব, বেড়ালি হইতে সময় উপরে দি লইয়া যাইবা। ও পয়লা ইমানদারের রু কুম্বাই নিসলা প্রথম, ও রুয়গু প্রথম আকাশ নিয়ে তুলবা, তুলতে বলা ডাকাইবা, হিনতেন কইবা মা এই যে খে 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 কইতে সময় যাইতেন নিজ হই নেনতেন তো জবাবও ওলা দিবা ছেড়া মুখা, দুগু লইয়াইছি, হেনতেন উঠিয়া কইবা এ তো বালা হরিছে আছে টান টান খাসলত বেশ ভালো হইলা নাই, তখন তান দরজা উফরে দিয়ে হইতো নাই, নিচে দিয়ে আষাঢ় মারি জমিন রুয়গু দেব হই যাইব, কও না নাউজুবিল্লাহ, জুড়ে হোক না নাউজুবিল্লাহ। এর বাদে এই রুটারে আবার বডি দেব হইব, এরপরে যখন ইমানদারের লেখাইন তারে জিজ্ঞাসা করে হইব মার রব্বুকা, হে কইব হা হা লাদ্রি, মানুষে যেটা কইছে না তা আমি শুনছি, হ্যাঁ আমরা উস্তাদ আসলা তাই নিয়ে ওয়াজ বসলা, আমি সর্বর জমাতে পড়ার থাকতে মার রব্বুকা কয় যদি কোনটা জানে না উঠে কইব আর লইয়া হুব মুকা, হ্যাঁ এটা খাসলতর উপরে কইতা মানছে, কিন্তু মানছে এটা কথারে এখন বেশ এক্সপেক্ট করে না, এটারে মডিফাই করিয়া মানে কিতা কিতিত নেই গিয়ারি সহজে একজনের সুজাক হয় এটারে মানুষে নিয়ে অন্য অন্য তুলি দে, প্রায় সময় তুলি দে। কোন ওয়াইজ ওয়াজ করা তাইবানি মানুষের বেজ্জত করা হোক চাই করা তাইবানি, হ্যাঁ বা হয়তো নিজে বেজ্জত হয়ে যাই বা কোনো বাসার কারণে কোনো ব্রেক ফেল হওয়ার কারণে, কিন্তু মনের মাঝে ইকান থাকে না আপনিও যাওক আমি যাই যেন যেন যাইবা ইকান মনে রইব নানি ইজ্জতে রইতে খাইটা ইকান সারার মনো আছে নানি, এর মাঝে বুল ত্রুটি মানুষের হয়। তো যাই হোক এখন তারা জিজ্ঞে হইব মা দিন উকা দিনে বলে দিনও তো ওটা ও মানুষের তা কইছিল ওটা এনরে চিননি আইনকে বলে না না মানুষের তা কইছ নেই তো তা, এরপরে তো দেখা যাইব তার রেজাল্ট বালা নাই, ও ইমানদারের রেজাল্ট বালা হইছিল, আল্লাহ অর্ডার করছেন বিছনা জন্নতর দেও, তার লেবাস জন্নতর দেও, জন্নতর দিকে রাস্তা খুলিয়া দেও, মধ্যে বছর কুশদা করে দেও। এখন এর অল্টারনেটিভ যার ইমান নাই আপনারা কইছেন তার রাস্তাটা কোন ভাই পড়ব? জি জাহান্নামে দি, ওলা জাহান্নামে দি, আর ডেইলি সকালে একবার জাহান্নাম বিকালে একবার দেখানি হইব, তার মানে যতখান কষ্ট হে এই জাহান্নামের কবর থাকিয়া যতখান কষ্ট ডেইলি 24 ঘন্টা পায়, ডেইলি সকালে একবার দেখানি হইব, দেখার লগে লগে এর চাইতে আরো বেশি সে কষ্ট হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তো হযরত হাজরিন আমি খোয়াত আসলাম, আল্লাহ পাক পরবর্তীকার আলমে কালামুল্লাহ শরীফ জানাইন, আল্লাহর কুরআন কালামুল্লাহ যেখানে আছে
আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে রাসূল, এই কিতাব আপনার প্রতি অবতীর্ণ করা হইছে কিতাব লাগি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত, মানুষ জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে আনার লাগিয়া, বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ, পরাক্রমশালী মহান রব্বুল আলামিনের হুকুমে। ইকান কুরআন, ইকান বানাইল কুরআন না, ইকান আল্লাহর কালাম। হোকা সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনে কারীমর সূরার মাঝে সূরা ইব্রাহিম যে আয়াতের মাঝে আল্লাহ জানাইন, ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। ইউতিল হিকমাতা মান ইয়াশা। দেখো কা, আপনার লাগাগরের ছেলে পড়াতে 1 নম্বর, আমার ছেলে কিন্তু 22 নম্বর। একই পরিবারের, এক পরিবারতে 10টা-5টা হরুতা যায়, এক পরিবারের 2 হরুতা এক হইনি মাথো না। যদিও 2টা পড়াত বলা, কিন্তু স্কুলের রুল কোড যেহেতু ডাকানি হইব, 2টারে এক কইবেন মাথো না। এটা সিরিয়ালে দেওয়া লাগে। কিন্তু আল্লাহ তাআলা ওলা ইউতিল হিকমাতা মান ইয়াশা, হিকমত জ্ঞান ইটা দান করেন খারে যে সারে নাই। আল্লাহ কোরআনে কইতরা জানে আল্লাহ চাইন। সুবহানাল্লাহ। ইলা লেখা আছে নি আপনার পাঞ্জি বা পত্রিকাত বা লিয়ার অমুকরে আল্লাহ কইছেন আগামী কাল টাকা 10 লাখ দিবা, আসেনি? এর লাগি ইউতিল হিকমত মান ইয়াশা, আল্লাহ যারা চাইন। এখন টাইম যারা চাইন দিতা পারেন, তে তানে সারা চাইলে ভাইবা নানি মাতকা। সুবহানাল্লাহ কইন, জোরে হোক সুবহানাল্লাহ। শুধু শেষ নাই ভাই, এই যে হিকমত যেটা, এই যে কোরআনের ইলম যেটা, ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আর আল্লাহর হিকমত যেটা দেব হই যায়, এটা ভালো হইব না খারাপ হইব মাতকা আপনারা। এটা কেউ এটা কিছু আনতে পারতো না। ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, বেহতর বেশি ভালো ভালো। আল্লাহ তাআলা এই লিস্টে আমরা নাম লেখক, সবে হোক আল্লাহুম্মা আমিন, জুড়ে হোক আল্লাহুম্মা আমিন। হযরত হাজিরিন, আল্লাহ পাক পরবর্তীকার আলমে কোরআনে কারীমর আমি প্রথমে যে আয়াত পড়িছিলাম, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার কোয়ার উদ্দেশ্য কিটা? যেদিন এই পৃথিবী আরেক পৃথিবীর রদবদল হইব, সেদিন একমাত্র ইলম কাজে লাগবো, ইমান কাজে লাগবো, আর কিছু কাজে লাগতো না। আর লাগবো রাসূলুল্লাহ হাদিস শরীফে কইছেন, আপনি সদকায়ে জারিয়া থুইয়া যাইতা যদি ভালোই, মসজিদ গড়িয়া থুইয়া যাইন, মাদ্রাসা গড়ি থুইয়া যাইন, বা ওলা সুন্দর এক রাস্তা গড়িয়া দিয়া যাইন, পানির খোল এগু দিয়া যাইন, ইন্দেরা এগু দিয়া যাইন, যেটা সবসময় জারি রইব। আর আপনি হুতি কবর থাকি সওয়াবর মুসাফ হইবা। কওকানা সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা তো সারায় বাড়ি ইন্দেরা করতাম পারতাম না। আমরা 1 টাকা 2 টাকা দিয়ে গরিবরে সাহায্য করি। খেরুর তখন এখান নাই, আমি একলা তারে 700 টাকা দিই, তখন লই আইতাম পারতাম না। তুই না আরো তুরা তুকাইছ রে ওটা দরদ, তখনও আমারও 10টা টাকা ফুরাইছ। এই 10 টাকা আপনার বেকার যাইতো না। সুবহানাল্লাহ কইতা না? আল্লাহর হাবিব আলাইহিস সালামের মায়ের উম্মত হল এই কোরআনের শিক্ষা, পবিত্র কোরআন ওপর আয়াত আল্লাহ জানেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কামারা নূরান ওয়া কাদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক ইউফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়া'লামুন। সূরা ইউনূসের 5 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আল্লাহ সূর্যরে বানাইছেন আলো দীপ্তি, মানে সূর্যের যে রোশন যেটা আছে, আলো যেটা দেখা যায়। চন্দ্ররে বানাইছেন আল্লাহ আলো, নূরের মতো আলো যে দেন। ওয়াকাদ্দারাহু মানাজিলা, সূর্য এবং চন্দ্রর আল্লাহ নির্দিষ্ট মঞ্জিল বানাইয়া রাখছেন এখানে। লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, চন্দ্র সূর্য যদি আকাশে উদিত হইতো না, মাস বছরের হিসাব আমরা বালিয়ার মানুষে বরাকর মানুষে কোনদিন জমাইয়া হিসাব করি পাইতাম না। এই আয়াতগুলা বলিয়া আল্লাহ শেষে কইছেন, ইউফাসসিলুল আয়াতি লিকাওমিন
يعلمون ও আল্লাহ কইতরা ইগুলা আল্লাহ আলাদা আলাদা ফসল ফসল হিসাবে আল্লাহ বয়ান করেন কার লাগি যারা জানে এটা জুড়ে বার সুবহানাল্লাহ কইতা না আরো জুড়ে কোকা সুবহানাল্লাহ এখন জানে খে আপনারা তো বহুত সব জানডা মানুষ বইছেন আমি মনে করব বা আমরা সারাই নো সবে মনে হরুকা জানেন কিন্তু এই জানডা খারা এই জানডা আলিম হল সুবহানাল্লাহ কই এই জানডা কোরআন যারা জানে হাদিস যারা জানে তাদের কথা আল্লাহ বলছেন এর আগে আল্লাহ বলছেন মা খালাকাল্লাহু যালিকা চন্দ্র সূর্য মঞ্জিল সকল যে সৃষ্টি করছেন আল্লাহ এটা অনর্থক সৃষ্টি করছেন না নিশ্চয় একটা কাজ আছে এর জন্য আল্লাহ কাজের জন্য সৃষ্টি করছেন কোরআন শরীফের অপর আয়াত আল্লাহ পাক পরবর্তীকার আলমে সূরা ফাতিরের 19 আর 20 ওয়ামা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর ওয়ালাজ যিল্লু ওয়ালাল হারুর আল্লাহ প্রশ্নবোধক আকারে সুন্দর করে কইন ও দুনিয়ার মানুষ আন্দা আর দেখনে वाला সমান নেই মতকা কোন যদি ভাই বা বাবা ডাইরেক্ট চোখ দিয়ে দেখুন না তো তাই নে আর আমি জানি যে চোখ দিয়ে দেখি আর কোন সময় সমান হইব নি কোন সময় না হ্যাঁ অহন্ত ব্যক্তির জ্ঞান বেশি হয়ে গেছে আমি মানিয়ে নিলাম জ্ঞানও বেশ বুদ্ধিও বেশ চালুও বেশ কিন্তু হে ইখান তো দেখতে পারেন না আল্লাহ আমার দিক দেখান দেখার অটোমেটিকলি একটা ব্যবধান আছে আল্লাহ আল্লাহ জিকায় এরপরে আল্লাহ এখন ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর এখন বাতি প্যান্ডেলর নিবি যায় যদি নিবিয়ালে যে পরিবেশ হইব আর এখন যে হর্ষা আছে দুইটা সমান নেই তার মানে আন্দায় আর আলোয় দুইটা সমান নাই আকাশ পাতাল ব্যবধান ওয়ালাজ যিল্লু রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا لفي ضلال مبين هو তিনিকে আল্লাযী আল্লাহ পাক বলছেন বাআসা বিল উম্মিয়িনা রাসূলা উম্মিয়িন হকলের মধ্যে তাকিয়া উম্মিয়িন হকলের মাঝে আল্লাহ পাক রাসূল প্রেরণ করেছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি যাতে আল্লাহর আয়াতগুলো তাদের সম্মুখে পড়তে পারেন ওই ইউযাক্কিহিম এবং তাদেরকে পরিশুদ্ধ করেন ওই ইউআল্লিমুহুমুল কিতাবা এবং আপনার মাদ্রাসাত মসজিদ ও বাড়ির যে আল্লাহর কালামুল্লাহ যেখানে আছে ওখানের ব্যাপারে আল্লাহ এখন আমার সেই নবী সেই কালামুল্লাহর শিক্ষা দিবা সেই শিক্ষা যারা অর্জন করছে আসহাবে সুফায় বসিয়া দৈন্যরে সাহাবাই কিরাম হল সেই দৈন্যর দৌলতর প্লিটফারও আমরা আর থক ভালো নাই আব্বাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দয়া হইছে কুছো ইলম দিলাইছেন সুবহানাল্লাহ ইবনে আব্বাস বলেন জাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার একদিন আমার নবী আইনজা করে ধরছে আর নবীজি কইছেন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব আয় আল্লাহ আব্বাস রে তুমি কুরআনের ইলম দেও আই যদি মসজিদের মেসে আপনার ভাই ভাত খাইয়া দাওয়াত খাইয়া বা আনা খাইয়া বা গুয়া তোমা খাইয়া যদি আল্লাহ আমার চাচা গুয়া খাওয়াইছেন আল্লাহ তান বুড়ি গুফুয়া গুফড়া বাদ না মুসার তো বাদ নাই উদাহরণস্বরূপ বলছি মুসা কইলে আমারও তো করতে হলে ঠাটা হলে মারি বলে আল্লাহ এখন না আমি তোমার দোয়া ইনো হইতো না মুসা কইলে হ্যাঁ আমার তাকে তার লগে কুটুমল্লা বেশনি বলে না না ইটা ব্যাপার নাই তুমি তার গরো একবার দাও যে বিল্ডিং বানাইছে মুসাই গরো গিয়া দেখেন ফেরাউনে যদিও বাদ কাম করছে কিন্তু তার গরোর চৌকাটো লেখছে বিসমিল্লাহির এই যে মাদ্রাসা যেটা বালিয়াত যদি 10-12 খন্ড 20-22-25 ছাত্র থাকেন যদি তারা পড়েন না তারার উস্তাদ যারা ডেইলি যদি আদবে পড়াইন পড়া আরম্ভ করতে একবার কইবা বিসমিল্লাহির এক ক্লাস থেকে আরেক ক্লাসে গিয়া বইতে সময় যদিও উজু নাই যাই যাচ্ছে পড়তা পড়বা কইবা বিসমিল্লাহির এই যে রহমান আর রহিম নাম লেখলো ফেরাউনে তার গরুর চৌকাট আল্লাহ জিগাইলা মুসা দেখছো নি তার করে বলে জিও জিও দেখছি বলে কিতা দেখছো বলে দেখলাম তো হে নাফরমানি আপনার করের আর আপনার দুইও নাম লিখে তুই উঠছি সুবহানাল্লাহ কইতা না ওই তো আল্লাহ কইলা ও মুসা
তুমি করে তারে ও গরু ফেলে তারে মারতাম, যে গরু আমার রহমান রহিম নাম দুইটা লেখা এই গরু আমি গজব দিতাম না। আরে ভাই কতবার সুবহানাল্লাহ পড়িলে এই মহফিল আরম্ভ হয়েছে মন থেকে। হ্যাঁ আমি গুনাহগার, আমি মনে করলাম আমার ভাই আমার সময় হয়েছে আরো 10-12 জন, আমরা সারা গুনাহগার আমরা মনে করছি, কিন্তু জায়গাটা আজকের ভালো। আমরা কোন জায়গা তাইছি? রাসূলুল্লাহ ফরমাইন কোন আলিমান, আখিরাতে যদি মুক্তি চাও তাহলে আলিম বনো। এখন তো সারা মাদ্রাত কিনা শুনাউল সাওয়ার গেছে এই গাল সারা বড় তাইবানি মাতো না। আমরা দলগামী মেসাও আছেন মাশাআল্লাহ মুরব্বী আল্লাহ হায়াত দেও, এর বাদেও তান গেছে ওই অঞ্চলের যত মুরব্বী সারা গেফরাত বইবার এখন কোন সময় আসেনি না। নবীজি ফরমায় না মুতাআল্লিমান, তার সামনে বইতে পারো না, যদি আলিম বনবা আলিমর সামনে বইতে পারো না, বইয়া পড়তে পারো না, তাহলে আগলাও বলা আর হরিয়াও বলা তুমিও আলিমর ছাত্র হয়ে যাও। সুবহানাল্লাহ। এখন তো যেসা ছাত্র বানা যাইতো না, যেসা ছাত্র হইতো না। নবীজি ফরমায় না মুহিব্বান, যদি ইলাখান করতে পারো না, এই আলিমর ছাত্র হইতে পারো না, তাহলে আলিমর মহব্বত তোমার ভিতরে হারাও। ওলা তখন রাবিয়ান ফাতুহলিকু, চাইরে দিয়ার হরইও না কোন গানো, ওলা তখন খামিসানো আছে রে তো পাওয়া যায়। এর লাগি ফত দিছেন আল্লাহ বালিয়াত মাদ্রাসা কাইম হইছে। আপনারা আমরা বেজার না খুশি না? এটা আওয়াজে কিছু বুঝা যান না। তাহলে তো গড়পতি একজন ছাত্র আমরা দেই না, একবার আত্মলি হোক না ইনশাআল্লাহ। 5 জন 2 জন ছাত্র আছে এক বাড়ির, একজনের বাবার আওলাদ বা 2 জন বলা, একজনে মালা বালা স্কুলে পড়ে মাশাআল্লাহ, আর একজন যদি তার বয়সে আর মাদ্রাসার ক্লাসে বয়সে মিল খায়, দেখো না 4বার কুল ফেললে পড়িও তো দোয়া করলে ক্ষমা লাগবে, কবরের দ্বারা বইয়ে পড়িব, নমাজটাকে আইতে যাইতে জিয়ারত করব। এখন প্রায় কথাটা খেয়ে অন্য লাইনে নি থাকি পারই। যেমন ধরুক আমার এক ভাই মাস্টরি চাকরি হয়েছে, বাবার খবর গাঁত, তার চাকরি হয়েছে শিলচর। হ্যাঁ ভালো কথা, খারাপ নাই, কিন্তু দারো তাকিয়া কবরিস্তানের আশেপাশে আটতে বইতে যে তালেবা আঠিবা বা যে ফুয়ায় আপনার দোয়া করব, তার দোয়ায় আর দূরের দোয়ায় মনের ইতমেনানো একটা ব্যবধান থাকবো নাই। মনের ইতমেনানো দোয়া তো আল্লাহ দূরই থাকি শুনবো, খাঁচা থাকি শুনবো, কিন্তু সব থেকে সার্থক হইল তো যে বাবা আমার ফালিলা বড় করলা, তাই যদি আমার তো যাইন গিয়া আল্লাহ নে গিয়া, তাহলে আর কিছু করার নাই। টাকা পয়সা দিত বাপরে খবর তাই বার করি আনতাম পারতাম না। আল্লাহর কালাম তাকে ফড়িয়া মাগফিরাতের দোয়া করা, এর লাগি কুলহুল্লাহ শরীফ একবার ফড়িয়া বা 2বার 3বার ফড়িয়া মুর্দেগানের রূপে ফড়িয়া দিলে আদবর কিতাবে ঘটনা আছে, সারা মুর্দেগান হলে লড়াই করেন সওয়াব খেয়ে নিতা। আদবর কিতাবে ঘটনা আছে, যাইতে দেখলা একজন খবর আজাব মুসা আলাইহিস সালামে, আইতে তখন বেটার খবর আবার আজাব উঠে গেছে। জিগাইলা আইতে দেখলেন বেটা হ্যান্ডকাফ লাগাই, আইতে দেখি স্বাধীন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? হিগে বেটা খবর হতে কয় আপনি যাইতে দেবেন আমি কষ্ট করি, আর ঘুরি আইতে দেখছেন আমি শুকিলা। আপনি জানেন না নি আমি মরতে সময় আমার বেটি আসলা গর্ভবতী, আমার এক ছেলে এখন পৃথিবীর দুনিয়াতে আইছে, আইয়া আস্তে আস্তে এখন মেসাওর দাঁড় লইছে, আর মেসাওর দ্বারা গিয়া কইছে আউযুবিল্লাহ বিসমিল্লাহ, ওবা বিসমিল্লাহ কইছে, ওবা আমার খবরের হ্যান্ডকাফ ছুটি গেছে। এটা হচ্ছে ইসলাম। এর লাগি যারা বাচ্চা ইনতে মাদ্রাসা পড়িতরা, হ্যাঁ আমরা ভালো করে পড়তাম, পারছি না, আমরা লেবাস লাগাইয়া ঘুরিয়ার কিতা করবো কাকুতি মিনিত করিয়ার বেশ ইলিম কালাম নাই, কিন্তু ও সুরতে থাকিয়া ইমানের মৌত খান হইতো দাবি করি হোক আল্লাহুম্মা আমিন। হযরত হাজিরিন, অসংখ্য সময়ে নেওয়া যাইব এমনি আতারে মাতিয়া ফাতারে মাতিয়া, কিন্তু মাদ্রাসার একটা কার্যসূচি থাকে। মসজিদ মাদ্রাসার ওয়াজ হইলে মকসুদ একটা ভিতরে থাকে না, মাতক কেন থাকে না।